বৌমা এসো, গৃহপ্রবেশ করো। আরে ব্যাস ব্যাস ব্যাস, হয়েছে হয়েছে। কি করছো কি বলো তো? কি পরম্পরার মধ্যে ফেসে রয়েছো? কাল থেকে এইসব ড্রামা সহ্য করছি আমি। ব্যাস বন্ধ করো এইসব। ঠিক হয়েছে অনেক। আছে বাবা, করতে হবে না, হয়েছে। ওয়াও, বিউটিফুল। এসো বৌমা, ওয়েলকাম। দেখো, আমি লন্ডনে বড় হয়েছি, তাই আমার ওইসব কালচারই খুব ভালো লাগে। আই হোপ তুমি ওই ভারতীয় কালচার, ওই রিচুয়াল পরম্পরাগুলোকে হয়তো মেনে চলবে না। আচ্ছা হ্যাঁ, আরও একটা জিনিস আমি তো ভুলেই গেলাম। এই নাও, তোমার জন্য। আমার মনে হলো তোমার ভালো লাগবে। চলো এটা তাড়াতাড়ি পরে রেডি হয়ে নাও। ওই আমি ওকে ওকে, অলরাইট। এনিওয়ে, আজ ওটা ছাড়াই কাজ চালিয়ে নেব। গিভ ইট মি। থ্যাংক ইউ। প্রণাম নিও মা, প্রণাম নিও বাবা। আরে ভারতীয় পরম্পরা আমাকে কেউ বোঝাবে? মম, ড্যাড, আই জাস্ট ফেড আপ। একদিনে হাঁপিয়ে গেছি আমি। এসব আমার দ্বারা হবে না। আরে বৌমা, ঘোমটা সরাও। তুমি 21st জেনারেশনের মডার্ন মেয়ে। আর মডার্ন মেয়েরাও এইরকম হয়। আমাকে তো ফিরে যেতে হবে এখন। যদি কয়েকদিন আরো থাকতে পারতাম তো ওকে নতুন জেনারেশনের কায়দা শিখিয়ে দিতাম। আরে আমি নিজেই ওকে পরশু তোমার কাছে দিল্লিতে নিয়ে যাব ভাবছিলাম। আর হানিমুনের প্ল্যান? হোয়াট? ও যতক্ষণ না এই শাড়ি ফাড়ি ছাড়বে ততক্ষণ এই ভারতীয় পরম্পরায় হানিমুন হবে না। দ্যাট ইজ ইম্পসিবল ফর মি। একবার তুমি দিল্লিতে নিয়ে এসো, দিল্লির হাওয়া লাগলে এমনিতেই মডার্ন হয়ে যাবে। নতুন জীবনের শুরু তোমার এই বাড়ি থেকেই হোক। নাও বৌমা, খেয়ে নাও। না না বাবা, আমি খাই না। আরে এক ঢোক খেয়ে দেখো, দারুণ লাগবে। আমার তো 4 পেক খাওয়ার পরেও কিছু হয় না। আরে ছাড়ো মম, ছাড়ো। এসব একটা অন্য সময় ছিল যখন স্বামীর জন্য মেয়েরা সতী হয়ে যেত। এসব গল্পে হতো। ও আর কি করবে আমার জন্য? আরে পরম্পরা, জাস্ট লিভ দেম বিহাইন্ড। তাই না? পড়ে নাও। আরে এটা তো বাচ্চাদের জামা। তোমার সাইজের পরে দেখাও। আ, 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 এখন হ্যাঁ, তো এখন না তো কখন? তোমার সামনে। আমার সামনে। তুমি তোমার চোখ বন্ধ করো।
দেখলি একটা পেগেই সমস্ত সংস্কার ভুলে গেছে। আহা, বেশি টেনো না, ছিঁড়ে যাবে। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। কি ওকে বেবি, তুমি নিজের খেয়াল রেখো। বাই। লাভ ইউ। তোমরা ছেলেরা না সত্যিই কুকুরের জাত, জানো? যেখানে সুযোগ পাও লেজ নেড়ে সেখানেই চলে যাও। আরে কারোর সঙ্গে কথা বললে কি অসুবিধে? তুমিও কথা বলো, কে বাধা দিচ্ছে? এখানে একটা কিছুর গন্ধ পাচ্ছি না। জলুক আমার জুতো। তুমি দেখো একদিন তোমার সামনে দিয়ে না নতুন বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো। আরে ভাই তাড়াতাড়ি খোঁজো, অন্তত আমি তাহলে মুক্তি পাবো। আমি দেখে আসছি। সারপ্রাইজ! আরে তুমি তো সত্যিই বদলে গেছো দেখছি। তোমায় দারুণ লাগছে বৌদি। আমরা দুজন ভেতরে আসতে পারি? ইয়েস প্লিজ কাম। হ্যাঁ। বৌদি তোমার হাতে বানানো চা, ও মাই গড, আমি এখনো ভুলিনি। বাড়িতে দুধ থাকলে এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কিচেনটা কোন দিকে? আমাদের এখানে দুটো ঘরই আছে, এবার খুঁজে নিন। আমি এক্ষুনি আসছি। আমি তাহলে বলে আসি চাচিনি কোথায় আছে। চান্স মারতে যাচ্ছ না? আমি সব জানি, আমার কাছে সুযোগ আছে। গুড, বেস্ট অফ লাক। কি চাই তোমার? আমি জল নিতে এসেছিলাম। ও সরি, ধাক্কা লেগে গেল। সাবধানে। ঠান্ডা জল নিতে এসেছিলাম। এই হলো একেবারে ঠান্ডা জল। আর এই হলো গরম গরম চা। আরে দাও দাও, আমি ধরছি। বাহ বৌদি, কি চা বানিয়েছো তুমি। আচ্ছা, শুধু চা খাবো নাকি আর অন্য কিছু? সন্ধে হতে দাও, তারপরে নয় হবে ছিপি খুলে পার্টি। Cheers! আমি আর পারছি না। মাত্র এক বোতলেই? প্লিজ প্লিজ প্লিজ, ওয়ান মোর বটল আমার জন্য প্লিজ। আর একটুখানি, না। একটুখানি আচ্ছা, প্লিজ। এটা একটু পড়ে আছে। তোমার জন্য সবকিছু। আমি যাচ্ছি ঘুমোতে। আমিও। চলো চলো চলো, আমরা গিয়ে শুয়ে পড়ি। চলো। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি? আচ্ছা, আজকে যদি আমরা এক্সচেঞ্জ করে নিই? মানে? তোমার বউ আমার, আর আমার বউ তোমার। আমার বউ তো 21st জেনারেশনের। এবার দেখো তোমার পরম্পরা। পরম্পরা তো এমনিতেই অনেকটা বদলে গেছে, আরো একটু বদলে যাবে। Cheers!
ব্রজেশ, ব্রজেশ, ব্রজেশ! আরে তুমি 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 এক্ষুনি বেরিয়ে যাও। এই চিৎকার করো না। ও কেন যাবে এখান থেকে বাইরে? তুমি যাও এখান থেকে, বেরো। চলো, গেট আউট ফ্রম হিয়ার, চলো। তোমার এসব করতে লজ্জা করছে না? আমার খুব লজ্জা লাগে, খুব লজ্জা লাগে। আমার লজ্জা লাগবে? তুই ড্রিঙ্ক করে অন্য কারোর সঙ্গে রাতে শুয়ে থাকবি আর লজ্জা আমার লাগবে? হ্যাঁ, চলো এখান থেকে যাই। এ নাও, চা খাও। নিয়ে নাও প্লিজ। যা হয়েছে সেটা হয়ে গেছে, ভুলে যাও, জাস্ট ফরগেট ইট। আরে তুমি আমি দুজনে এনজয় করেছি তো, বাস হয়ে গেছে, এনাফ। তুমি তুমি এই নোংরা কাজটাকে এনজয় বলছো? What was that? দেখো, তুমি নিজেকে একটু বদলাও গীতা। আমি বদলাতে চাই না। বদলাতে চাও না? যতদিন আমরা এখানে আছি ততদিন এইটাই হবে। আমার দ্বারা এটা সম্ভব নয়। ওকে, অ্যাজ ইউ উইশ। ডিভোর্সের জন্য তৈরি থেকো, অলরাইট? ব্রজেশ, তোমরা আবার খেয়ে এসেছো? হোয়াট? আমি তো আজকে এটাকেও খালি করব। তাহলে তো আমিও কিছু করতে চাই। এক্সকিউজ মি। ব্রজেশ, যাও গিয়ে এনজয় করো। ব্রজেশ, আমার কথাটা শোনো। ব্রজেশ, ওকে, অ্যাজ ইউ উইশ। ডিভোর্সের জন্য তৈরি থেকো। এখানে যা হচ্ছে এসব ঠিক নয়। তুই আমাকে শেখাবি কোনটা ঠিক কোনটা ভুল? হ্যাঁ, যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। চুপচাপ বাড়ি চল, তোকে দেখাচ্ছি মজা। চল। তোমার তো গর্ব হওয়া উচিত। এত বড় বাড়ির বৌমা তুমি। তোমার হাজবেন্ড তোমাকে এনজয় করাচ্ছে, নয়তো অন্য মেয়েরা মাথায় ঘোমটা দিয়ে চিরকাল ডুবে মরে। এটা এটা তুমি কি বলছো মা? তোমার হাজবেন্ড তোমারই থাকবে। বাড়ির সম্মান যদি বাড়ি থাকে তাহলেই ভালো হয়। কি করছো? নিজের সাথে সাথে একটা ছোট্ট শিশুর প্রাণ নিচ্ছ। কেন করছো এই পাপটা? কে জানে, কাল হয়তো এই বাচ্চাটাকে দেখে ব্রজেশ পাল্টে যেতে পারে। শুনতে পাচ্ছ তুমি? রেডি থেকো। আমার শরীরে ব্যথা করছে, আর এই অবস্থায় তুমি আমাকে। এই অবস্থায় কি? আমি বলেছিলাম তোকে প্রেগনেন্ট হয়ে যা। মানেটা কি? মানেটা হলো এই ওষুধটা হলো পেইন কিলার, আর এইটা জল। চলো পেইন কিলার খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে।
তুমি তুমি একটা পাপী। তুমি আমার সন্তানকে মেরে ফেললে। মরে গেছে তো কি হয়েছে? তাতে হয়েছেটা কি? আমি তোকে শেয়ার করতে পারি, কিন্তু অন্যের বাচ্চা মানুষ করতে পারবো না। আমরা এই লাইফটা এনজয় করব। কাম অন, রিল্যাক্স। শোনো, আমার ছেলে তোমাকে পৃথিবীর সমস্ত সুখ দিচ্ছে, মডার্ন সোসাইটিতে বাঁচতে শেখাচ্ছে, আর তুমি তুমি তো দেখছি খুশি হচ্ছ না। আজকালকার মেয়েরা তাদের হাজবেন্ডের কাছ থেকে লুকিয়ে অন্য কোথাও সম্পর্কে জড়ায়, আর তুমি তো বাড়ির মধ্যেই সুযোগ পাচ্ছ। এবার থামো তুমি মা। তোমার ছেলে যেসব ভুলভাল কাজ করছে, আমার সবকিছু কেড়ে নিয়েছে। অভাব কিন্তু খুব সাংঘাতিক জিনিস। দেখবে তোমাকে আবার এখানেই ফিরে আসতে হবে। প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান থাকে। আমি আমি এই বাড়িতে কোনোদিন ফিরবো না। আর তুমি তুমি তো তোমার পাপের ফল ভোগ করবেই। আমি পুলিশকে ফোন করেছি, ওরা এক্ষুনি চলে আসবে। তুমি যা যা আমার সাথে করেছো আমি সব সহ্য করেছি, কিন্তু আমার সন্তানকে মেরে তুমি অনেক বড় অন্যায় করেছো। তোমার তো জেল হবে, জেল।